আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আজকে লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি স্টেপস ইন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, অর্থাৎ আমাদের যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ রয়েছে এটা প্রসেস করার ক্ষেত্রে কি কি স্টেপস রয়েছে। মেইনলি হচ্ছে 5টা স্টেপ রয়েছে, বাট এই 5টা স্টেপ সম্পর্কে জানার পূর্বে আপনার মাস্ট বি এনএলপি এর যে আমাদের বেসিক লেকচার ভিডিও রয়েছে সেটা দেখা থাকতে হবে। যদি বাই এনি চান্স আপনি ইন্ট্রোডাকশন টু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং না দেখে থাকেন, ফার্স্ট অফ অল দেখে নেবেন, দেন এই লেকচার ভিডিও দেখা কন্টিনিউ করবেন। আই বাটন থেকে আপনি লাস্ট লেকচার ভিডিও সাজেশন পেয়ে যাবেন। তো আমাদের প্রসেসিং অফ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা প্রসেস হওয়ার ক্ষেত্রে 5টা স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে। ফার্স্ট যে স্টেপ সেটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস। তো এখানে আমরা লাস্ট লেকচার ভিডিওতে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম যেখানে আমরা এআই এজেন্টের সাথে কথা বলেছিলাম। তো সেখানে হচ্ছে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমরা বলেছিলাম সেটা ফার্স্ট অফ অল কি হবে, সেটা ফার্স্ট অফ অল যাবে হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজের মধ্যে দিয়ে। তো এখানে আসার পর আমরা যা যা বলেছি, যা যা ওয়ার্ড আমরা বলেছি সেগুলো হচ্ছে আইডেন্টিফাই করা হবে এবং অ্যানালাইজ করা হবে। তো এই আইডেন্টিফাই বা অ্যানালাইজ সে কিভাবে করে, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যেটা বলেছিলাম সেটা সে হচ্ছে টেক্সটে কনভার্ট করে নিয়েছিল। তো টেক্সট মানে হচ্ছে এখানে হচ্ছে চাঙ্ক অফ ওয়ার্ড বা চাঙ্ক অফ টেক্সট হচ্ছে সে কনভার্ট করে নিয়েছে। দেন সে এটাকে কি করেছে, বিভিন্ন প্যারাগ্রাফে বা সেন্টেন্সে বা ওয়ার্ড সে বিভক্ত করেছে। তো ফার্স্ট যে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজ, এখানে কি কাজটা হচ্ছে বাইরের ওয়ার্ল্ড থেকে সে অবজার্ভ করলো, করার পরে হচ্ছে সে ওয়ার্ডটাকে, যে ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি কি সেটা আইডেন্টিফাই করছে, বা ওয়ার্ডের স্ট্রাকচারটা কি সবকিছু সে আইডেন্টিফাই করছে, এবং যা যা কিছু আমরা বলেছি সেটা সে একটা চাঙ্ক অফ টেক্সটে কনভার্ট করার পরে সেটাকে আবার হচ্ছে ফার্দার প্যারাগ্রাফে ভাগ করছে, সেন্টেন্সে ভাগ করছে এবং ওয়ার্ডে ভাগ করছে। আশা করছি বুঝতে পারছেন। তো এই লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজের কাজ শেষ হয়ে যাওয়ার পরে নেক্সট ফেজের কাছে আসবে যেটা হচ্ছে আমাদের সিনট্যাকটিক অ্যানালাইসিস। তো এইখানে মেইনলি যে কাজটা করা হয়, আমাদের যে যা যা আমরা বলেছি, যা যা আমরা কমান্ড দিয়েছি সবকিছু গ্রামারটা চেক করা হয়, গ্রামারটা ঠিকঠাক আছে নাকি। তো এখানে মেইনলি সিনট্যাকটিক অ্যানালাইসিস এই ফেজটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আজকে লেকচার ভিডিওর তুলনায়। তো এখান থেকে মেইনলি কোশ্চেনটা হয়ে থাকে। এখানে হচ্ছে আমাদের সিনট্যাকটিক অ্যানালাইসিসের ক্ষেত্রে দুইটা অ্যাপ্রোচ রয়েছে, যে গ্রামারের যে চেকিংটা হয়, একটা হচ্ছে সিএফজি বা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার। আশা করছি সিএফজি কে আপনার জানা রয়েছে, আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ছেন, অবশ্যই আপনি থিওরি অফ কম্পিউটেশন, কম্পাইলার ডিজাইন এই সকল কোর্স অবশ্যই করে এসেছেন। তো সিএফজি বা কনটেক্সট ফ্রি গ্রামার ইউজ করা হয়, এবং আরেকটা মেথড যেটা হচ্ছে আমাদের পার্সিং। তো সিএফজি সম্পর্কে আমরা এখানে আজকে লেকচার ভিডিওতে জানবো, এবং পার্সিং সম্পর্কে আমরা নেক্সট লেকচার ভিডিওতে জানবো। তো নেক্সট লেকচার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো পার্সিং নিয়ে আমরা নেক্সট লেকচার ভিডিওতে কথা বলবো, বাট গ্রামাটিক্যাল সবকিছু চেক আপ করা হয় হচ্ছে এই সিনট্যাকটিক অ্যানালাইসিস ফেজের মধ্যে। তো জাস্ট ফর এক্সাম্পল আমরা যদি একটা এক্সাম্পল নেই, দ্য স্কুল গোজ টু বয়, এটা কি গ্রামাটিক্যালি ওকে? দ্য বয় গোজ টু স্কুল, ঠিক আছে, এটা গ্রামাটিক্যালি ঠিকঠাক আছে, বাট এই যে আমাদের সেন্টেন্সটা এটা কিন্তু গ্রামাটিক্যালি ওকে না। তো এই ফেজে আসার পরে, সিনট্যাকটিক অ্যানালাইসিস ফেজ, এই ফেজে আসার পরে এই সেন্টেন্সটা কিন্তু ডিসকার্ড হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন। তো সিনট্যাকটিক অ্যানালাইসিস ফেজে সকল চেকিং শেষ হয়ে যাওয়ার পরে আমাদের সেন্টেন্সটা আসে হচ্ছে কোথায়, সিম্যান্টিক অ্যানালাইসিস ফেজে। তো সিম্যান্টিক অ্যানালাইসিসের মধ্যে মেইনলি হচ্ছে মিনিংটা চেক করা হয়, আমাদের যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটের মিনিংটা কি। যদি মিনিং উল্টাপাল্টা হয় তাহলে আমরা সেটা ডিসকার্ড করে দিব। জাস্ট ফর এক্সাম্পল আমরা যদি বলি হট আইসক্রিম, আইসক্রিম কি কোনোদিন হট হয়? তো এটা হচ্ছে মিনিংফুল না, এটা আমরা ডিসকার্ড করে দিব। আশা করছি বুঝতে পারছেন। এই তিনটা হচ্ছে মেইন ফেজ। এরপর আরো ফেজ রয়েছে যেটা হচ্ছে একটা ডিসকোর্স ইন্টিগ্রেশন। এখানেও মিনিংটা চেক করা হবে, বাট এখানে যে চেকটা করা হবে লাইক অনেক সময় হচ্ছে একটা সেন্টেন্সের মিনিং ডিপেন্ড করে তার প্রিভিয়াস সেন্টেন্সের উপরে। তো এই টাইপের সেন্টেন্সের মিনিংটা চেক করা হচ্ছে ডিসকোর্স ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। এবং এট দ্য লাস্ট হচ্ছে প্র্যাগম্যাটিক অ্যানালাইসিস। তো এখানে হচ্ছে কি বলা হয়েছিল সেটা আবার রিইন্টারপ্রেট করা হয়, কারণ হচ্ছে কি মিন করা হচ্ছে সেটা বোঝার জন্য। তো এই যে আমাদের 5টা ফেজ, এই ফেজের মধ্যে যাওয়ার পর হচ্ছে আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রসেস হয়। তো এবার আসে হচ্ছে আমাদের যে সিনট্যাকটিক অ্যানালাইসিস যে ফেজ রয়েছে, এই ফেজে কি করা হয়, এই ফেজে মেইনলি হচ্ছে আমাদের গ্রামারটা চেক আপ করা হয় সেন্টেন্সের ক্ষেত্রে। তো এইখানে গ্রামার চেকিং এর একটা ওয়ে হচ্ছে সিএফজি বা কনটেক্সট ফ্রি গ্রামার। এই পোরশন থেকে এক্সামিনেশনে কোশ্চেন আসে, 5 থেকে 6 মার্কের একটা কোশ্চেন আপনার এই পোরশন থেকে আসে। এরকম টাইপের আপনার একটা সেন্টেন্স দিয়ে দিবে, কিছু গ্রামার দিয়ে দিবে, এগুলো হচ্ছে আমাদের সিএফজি, এবং লেক্সিকন দেওয়া থাকবে। তো এখানে এই লেক্সিকনটা কি, লেক্সিকন হচ্ছে কাইন্ড অফ ডিকশনারি, ওয়ার্ডের ডিকশনারি। তো এখানে কি কি ওয়ার্ড রয়েছে, ডিটারমাইনার বলা হচ্ছে এ এন্ড এ দি, মানে এখানে আর্টিকেল গুলোকে মিন করা হচ্ছে, অ্যাডজেক্টিভ বলা হচ্ছে বিউটিফুল আছে, পার্সিং আছে, ওকে, নাউন বলা হচ্ছে বার্ড, বার্ডস, গ্রেইন, গ্রেইনস, ভার্ব বলা হচ্ছে পিক, পিক, স্পিকিং। তো এগুলো হচ্ছে আমাদের লেক্সিকন বা হচ্ছে ডিকশনারি কাইন্ড অফ, এবং এগুলো হচ্ছে আমাদের গ্রামার। তো বলা হচ্ছে
এই সিএফজি ইউজ করে হচ্ছে এই যে আমাদের যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সটা জেনারেট করতে। তো এখানেও আমরা পার্সিং ইউজ করব, এখানে আমরা পার্সিংটা ইউজ করব, বা ওখানে আমরা কাইন্ড অফ হচ্ছে এই সিএফজি থেকে যত কাজ আছে সিএফজি থেকে আমরা কাজটা করব। তো কিভাবে কি কাজটা হবে, তো লাইক আমরা যদি এখানে করি, এই কোশ্চেনটা যদি আমরা সলভ করি, এই টাইপের কোশ্চেনই আপনার এক্সামিনেশনে মেইনলি আসবে, এবং থিওরিটিক্যাল কথাবার্তা আশা করছি আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এইখানে হচ্ছে এখানে আমরা কি জেনারেট করব, দ্য বার্ড পিকস দ্য গ্রেইনস, এই যে আমাদের যে সেন্টেন্সটা রয়েছে। তো এখানে আমাদের ফার্স্ট অফ অল সিএফজি দেওয়া রয়েছে এস ডেরাইভস নাউন ফ্রেজ এন্ড ভার্ব ফ্রেজ। তো অফকোর্স আমরা স্টার্টিং থেকেই শুরু করব। তো এখানে এস, তো এস থেকে যাবে কোথায় কোথায়, নাউন ফ্রেজে যাবে, এবং যাবে হচ্ছে কোথায়, এবং যাবে হচ্ছে ভার্ব ফ্রেজে। তো নাউন ফ্রেজ থেকে কোথায় কোথায় যেতে পারি, তো দেখা যাক এখানে যে কাহিনীটা হবে আপনি কিভাবে থিঙ্কটা করবেন। তো লাইক নাউন ফ্রেজের ক্ষেত্রে দা বার্ড রয়েছে, তো আপনার আগে হচ্ছে একটা আর্টিকেল চলে আসছে বা হচ্ছে ডিটারমাইনার চলে আসছে। তো দা যদি আমরা আনতে চাই আমাদের কোনটা নিতে হবে, তো দা আনতে চাইলে আমরা যে ফার্স্ট ডিটারমাইনার এখানেও আছে এখানেও আছে, ফাইন। তো আমরা যে কোনো একটা নিলে ডিটারমাইনার তো পাচ্ছি, বাট এখন আমরা ফার্দার চেক আপ করি। তো পরেরটা ক্ষেত্রে হচ্ছে এখানে বার্ড রয়েছে। তো বার্ড কি, বার্ড আমরা দেখতে পাচ্ছি বার্ড হচ্ছে নাউন। তো এখানে যদি এইটা নেই তো এখানে আমরা নাউন ম্যাচ পাচ্ছি, বাট এখানে যদি আমরা আসি তো এখানে ডিটারমাইনার আছে, অ্যাডজেক্টিভ আছে। তো আমাদের এখানে আর্টিকেলের পরে বা ডিটারমাইনারের পরে অ্যাডজেক্টিভ কি কোনো জায়গায় ইউজ হয়েছে, অ্যাডজেক্টিভ বিউটিফুল আছে, পার্সিং আছে, বাট একটাও কিন্তু ইউজ হয়নি। তো আমরা এইটা এই পোর্শনটা এখানে অর রয়েছে, তো এই পোর্শনটা আমরা কিন্তু নিব না, আমরা নিব হচ্ছে এই পোর্শনটা। কারণ কি, আশা করি বুঝতে পারছেন, কারণ হচ্ছে দা বার্ড, দা হচ্ছে আমাদের আর্টিকেল বা ডিটারমাইনার এবং বার্ড হচ্ছে নাউন, বাট এখানে কোনোভাবে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ ইউজ হয়নি, তো এটা আমরা নিচ্ছি না, আমরা নিব এটা। তো এখানে হচ্ছে আমরা যেটা করছি নাউন ফ্রেজকে এইখানে বিভক্ত করছি, লাইক ডিটারমাইনার বা ডিট বলা হয় এটাকে সংক্ষেপে, এবং হচ্ছে এখানে নাউন। আশা করছি বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা দা পেয়ে যাব, এবং এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো হচ্ছে বার্ড। তো আমরা দা এবং বার্ড পেয়ে গেলাম, দা পেয়ে গিয়েছি এবং বার্ড পেয়ে গিয়েছি। তো এরপর আমাদের কি লাগবে, পিক্স লাগবে। তো এটার জন্য আমাদের অবশ্যই আমরা যদি আমাদের লেক্সিকনের মধ্যে দেখি, তো পিক্স হচ্ছে বা পিক, পিক্স, পিকিং এগুলো হচ্ছে আমাদের ভার্ব। তো ভার্ব ফ্রেজ লাগবে আমাদের। তো এখানে আমাদের ভার্ব ফ্রেজ থেকে হচ্ছে আমরা কি নিতে পারি, তো এখানে ভার্ব ফ্রেজ থেকে আমরা দেখছি একটাই রুল রয়েছে। তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে ভি, ভার্ব ফ্রেজ থেকে আমরা পাচ্ছি ভার্ব, এবং পাচ্ছি হচ্ছে নাউন ফ্রেজ। তো ভার্ব ফ্রেজ থেকে আমরা কি পাবো, ভার্ব ফ্রেজ থেকে আমরা ভার্ব পাবো। তো ভার্ব আমরা কোনটা নিচ্ছি, আমরা নিচ্ছি হচ্ছে পিক, কারণ আমাদের হচ্ছে না পিক্স নিব আমরা, আমাদের এখানে লেখা হচ্ছে পিক্স, তো আমাদের এইটা নিতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা পিক্স নিয়ে নেই। এতটুকু আমাদের কাজ হয়ে গেল। তো নেক্সট লাগবে কি, লাগবে হচ্ছে দা গ্রেইনস। তো এখানে এগেইন যে ফ্যাক্ট আমরা নাউন ফ্রেজ এখানে পাচ্ছি, এবং নাউন ফ্রেজ থেকে দুইটা রুল আমরা জেনারেট করতে পারি, এইটা একটা এইটা একটা। তো কোনটা নিব, ডিটারমাইনার আছে এবং হচ্ছে গ্রেইনস হচ্ছে আমাদের, গ্রেইনস হচ্ছে আমাদের নাউন। তো এখানে কি কি রয়েছে, ডিটারমাইনার এবং নাউন রয়েছে, তো এইটার সাথে ম্যাচ করছে, তো আমরা এই রুলটা এগেইন নিব। তো এখানে হচ্ছে আমরা এগেইন ডিটি পাচ্ছি, এবং এখানে আমরা পাচ্ছি হচ্ছে নাউন। তো ডিটি বা হচ্ছে ডিটারমাইনার থেকে আমরা পাচ্ছি হচ্ছে এগেইন দি, এই দি আমাদের ম্যাচ হয়ে গেল, এবং এই নাউন থেকে আমরা পাচ্ছি হচ্ছে গ্রেইনস। আমাদের যে আলটিমেট যে সেন্টেন্স, দ্য বার্ড পিকস দ্য গ্রেইনস, তো আশা করছি আমরা জেনারেট করতে পেরেছি, এবং এইটা হচ্ছে আমাদের পার্স ট্রি ইউজিং দিস সিএফজি। আশা করছি বুঝতে পারছেন। তো এই হচ্ছে আজকের কথাবার্তা। তো নেক্সট লেকচার ভিডিওতে আমরা হচ্ছে সিনট্যাকটিক অ্যানালাইসিসের পার্সিংটা দেখবো, টপ ডাউন অ্যাপ্রোচ রয়েছে এবং বটম আপ অ্যাপ্রোচ রয়েছে। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।